ইজ্জত চান না বেইজ্জত চান? অশান্তি চান না শান্তি চান? দুনিয়াতেও শান্তি চান, আখিরাতে শান্তি চান? কে 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 একটু দুনিয়াতেও শান্তি চান, আখিরাতেও শান্তি চান? এরকম কেউ থাকলে একটু হাত তোলেন। আল্লাহ এই হাতগুলাকে কবুল করো। আল্লাহ এই হাতগুলাকে কখনো বেইজ্জত করিও না। আল্লাহ এই হাতগুলাকে যেখানেই যাবে আল্লাহ তুমি ইজ্জতে নিয়েও ইজ্জতে আবার ফেরত এনে দিও। হাতটা নাও। জগৎ চেয়েছে ইউসুফ নবীকে শেষ করে দিতে। কে ভাই ফালাইছে কুফে, আল্লাহ ওনারে তুলে নিয়ে গেছে রাজপ্রাসাদে। ভাই একটু জোরে বলেন না। এটা কেন বলছি আপনারা নিজের জীবনের সাথে মিলালেই বুঝতে পারবেন। আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে। বাইদের প্ল্যানিং ইউসুফ শেষ। আল্লাহ জিব্রাইলকে কয়, জিব্রাইল আমার ইউসুফ ফরার আগে যাইয়া ল। বাইরা সরতে পারে নাই, জিব্রাইল এসে বাইদের প্ল্যানিং আর আল্লাহর প্ল্যানিং একটু খেয়াল করবেন। মানুষের প্ল্যানিং আর আল্লাহর প্ল্যানিং কিন্তু অনেক বেশ কম। ওইখান থেকে আল্লাহ ব্যবস্থা করে দিলেন তুললো নেনওয়ালা নিয়ে মিশরের বাজারে। একটু খেয়াল করবেন, কিসের বাজারে? মিশরের বাজারে। উনি যখন ইউসুফ নবীর চেহারা দেখছে, কয় খাইছে না দে, এত সুন্দর গোলাম তো জীবনে দেখি নাই, এটারে বিক্রি করলে টাকা বাইরে যাইব, তো কোথায় নিব? কয় মিশরে নিয়ে চল। এত দেশ থাকতে মিশরে যাচ্ছে। মালিকে চিন্তা করছে কি, ওই গোলাম বেচে 10 টাকা পাবো, এটারে মিলে 100 টাকা। মিশরে চল, মিশরে। আল্লাহ কয় তোরা মিশরে যাচ্ছস না, আমি ফাটাচ্ছি যে। সুবহানাল্লাহ কর। এবার বাজারের মধ্যে ইউসুফ নবীরে গোলাম বানাই তোলা হয়েছে কি হয় নাই? ডাইনে গোলাম, বামে গোলাম, সামনে গোলাম, পিছনে গোলাম। ইউসুফ নবী একজন গোলাম। যারাই গোলাম কিনতে আসে ইউসুফ নবীরে দেখে সবাই কয়, চেহারা দেখে তো গোলাম মনে হয় না, বাদশাহ মনে হয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চেহারা দেখে তো গোলাম মনে হয় না, এটা তো রাজপ্রাসাদের কোন একটা পুত্র মনে হচ্ছে। তো ভাই এটার দাম কত? এটার দাম এত। যে দাম শুনে সে কয় খাইছে রে, এই দামে কিনা সম্ভব? যেটা বলেন এই দামে কিনা সম্ভব? ওনাকে গোলাম বানায় বিক্রি করার জন্য জগৎ চেয়েছে, ওনাকে বিক্রির গোলাম বানায় রাখানো হয়েছে। এবার যে দাম দিছে সবাই চাচ্ছে 50 টাকা 60 টাকা দিয়ে গোলাম কিনতেছে, সেখানে এটার দাম হচ্ছে 10,000 টাকা। কারো কিনার ক্ষমতা নাই। এক কান থেকে দুই কান, দুই কান থেকে 4 কান হতে হতে বাদশার খুব খাস মানুষের কানে খবর গেছে এমন একটা গোলাম বাজারে আসছে, কেউ কিনতে পারতো না। এখন হে মনে মনে কয়, কেউ কিনতে না পারলে এটা যদি আমি কিনে লাই। বুঝেন নাই বিষয়টা? কেউ কিনতে পারে নাই, আমি যদি কিনি তাহলে আমার একটা বাদ হইব। সে যাইয়া কয় দাম কত? কয় 50,000 টাকা। কয় ল দে। আল্লাহ কয় তুই কিনস নাই, তোরে দিয়ে আমি ইউসুফ নবীরে রাজপ্রাসাদে ঢুকাচ্ছি। ভাই আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জগৎ চাইছে ওনারে গোলাম বানাই রাখতে, মানুষের প্ল্যানিং। আল্লাহর প্ল্যানিং ওনারে গোলাম থেকে বাদশা বানাবে, ওই এখানে নিয়ে যাচ্ছে। যে বাদশার দরবারে যে কেউ ঢুকতে পারে না, ইউসুফ নবীকে আল্লাহ বাদশার খুব আপন মানুষে ইউসুফ নবীকে নিছে, জুলাইখার ওখানে রাখছে। এবার পুরা রাজপ্রাসাদে ওনার প্রশংসা। দেখছস কি সুন্দর, দেখছস কি সুন্দর, দেখছস কি সুন্দর। সুবহানাল্লাহ। আস্তে আস্তে খবরটা রাজার কাছে আইছে। রাজাই তারে ডাকছে, এই তুমি বলে একটা গোলাম কিনছো, খুব সুন্দর, খুব বুদ্ধিওয়ালা। কয় জি। তা আমারে জানাস নাই কেন? আল্লাহ গোলামটারে ইউসুফ নবীর গোলাম যে গোলাম বানাইছে, গোলামটাকে বাজার থেকে তুইলা রাজপ্রাসাদে তুলছে মন্ত্রীর ঘরে। এবার আল্লাহ রাজার কাছে কেমন আনতেছেন দেখেন। রাজাই মন্ত্রীরও কয়, তুমি নাকি কিনছো? কয় জি। আমাকে দেখাও নাই কেন? হুজুর যে দেখে হে লইয়া লাইতে চাই, যে দেখে সেই নিয়ে ফেলতে চাই। আমি বড় শখ করে কিনছি, আমার জুলাইখারও খুব পছন্দ হয়েছে, এই লেগে আপনারা কই নাই। আন মন্ত্রীর ঘর থেকে ডাইরেক্ট রাজার ঘরে। রাজাই যখন প্রথম চেহারাই দেখছে, এইটারে গোলাম কেডা কইছে, সোগো রাজার মতো, নাকো রাজার মতো, টোঁটো রাজার মতো, চেহারাও রাজার মতো, সৌন্দর্য রাজার মতো। তো রাজা এত দামি সম্পদ
কম দামি জায়গায় থাকলে মানায় না, এটা আমার লগে দিয়া দে। ছিল কোথায়, আল্লাহ নিল কোথায়? এটা কেন বলছি মন শুনুন। যখনই দেখবেন কেউ আপনাকে গোলাম বানাই রাখতে চাচ্ছে, বুঝবেন আল্লাহ আপনাকে বাদশা হওয়ার সুযোগ কিনে দিচ্ছে। যখন দেখবেন কেউ আপনাকে কুফে ফেলার চেষ্টা করছে, বুঝবেন আল্লাহ আপনাকে রাজপ্রাসাদে নেওয়ার একটা দয়া করার ব্যবস্থা করছে। আল্লাহ কখন সাহায্য করে জানেন? বান্দা যখন দুশমনি করে আল্লাহ তখন সাহায্য করে। এবার আপনার কার সাহায্য দরকার, বান্দার না আল্লাহ? একটু সবাই মিলে বলেন না, বান্দার সাহায্য দরকার না আল্লাহ সাহায্য দরকার? আল্লাহ কখন সাহায্য করবে? বান্দা যখন শত্রু হবে। এবার বুঝতে পারছেন না আপনার চাচা কি লাগে আপনার দুশমনি করে? আমার কথায় মনে কষ্ট হইতেছে। এবার বুঝছেন নি যারা কিল্লা আপনার লাগে হুম হুম করে, বুঝছেন নি? কিল্লা আপনার রাস্তাটা বন্ধ হয়, বুঝছেন? পানি কিল্লে বন্ধ হয়, বুঝছেন? আল্লাহ এগুলা দিয়ে গুনাহ মাফ করায় দিচ্ছে আমাদেরকে। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা আমার যুবক ভাইরা আমাকে একটু উত্তর দিবেন, মুরব্বীরা চুপ করে থাকবেন। আচ্ছা আল্লাহ যদি আপনাকে বলে তোরে আমি 1000 বছর আগুন থেকে বাঁচাই দিব, কিন্তু শর্ত হচ্ছে একটা, দুনিয়াতে 100 বছর তোকে আগুনে থাকতে হবে। 1000 বছরের জাহান্নামের আগুন নেবেন না দুনিয়ার 100 বছর আগুন? একটু সবাই বলেন, দুনিয়ার 100 বছর আগুন। কোনো কষ্ট লাগবে? কারণ আপনার মাথায় বসা 1000 বছর আগুন থেকে বাঁচা যাব যদি একটা 100 বছর সহ্য করতে পারি। এটাই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিচ্ছেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি একটা কাঁটা ফুটেন, কাঁটা ফুটে আমরা কি কই? ও মারে, হয়নি এই ও মারে না কইয়া যদি একবার ধৈর্য ধইরা মুখটা বন্ধ করে, আল্লাহ কাঁটা ফুটছি, ব্যথা পাইছে, কিন্তু আমি জানি তুমি আমার ক্ষতি করবে না, নিশ্চয় এটার মধ্যে কোনো ভালো আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় ফেরেশতা তাড়াতাড়ি তার গুনাহ মাফ কর, তার গুনাহ মাফ কর, তার গুনাহ মাফ কর। সুবহানাল্লাহ। 1000টা গরম রটের আঘাত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ আমার বান্দাকে একটা কাঁটার ব্যথা দিয়েছি। এবার বলেন, কাঁটার ব্যথাটা কি কষ্টের না নিয়ামতের? আরো জোরে বলেন না, কষ্টের না নিয়ামতের? আপনাদের এলাকায় অনেক আমার বোনেরা আছে, আপনার বোনেরা আছে, স্বামীর দেওয়া কষ্টের মধ্যে আছে। একটু জোরে বলেন, আছে না নাই? স্বামীর সাথে মনের মিল নাই, স্ত্রীর সাথে স্বামীর মনের মিল নাই, আছে না নাই? যে সমস্ত বোনেরা স্বামীর দেওয়া কষ্টে আল্লাহর উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা ওনাদের গুনাহ মাফ তো করবেন। কাল হাশরের ময়দানে দয়া করে জান্নাত দেওয়ার মাধ্যমে হযরত আসিয়া আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকার সুযোগ করে দিবে। কত বড় নিয়ামত! সুবহানাল্লাহ। নিয়ামত কি ছোট? কি কোন নিয়ামত কি ছোট? যারা মা বাবার দেওয়া কষ্টে সহ্য করবে, আল্লাহ তাআলা তাকে ইব্রাহিম নবীর সাথে জান্নাতে দেখা করার সুযোগ করে দিবে। ভাই আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। প্রত্যেকটা কষ্টের একটা নিয়ামত, তা আল্লাহকে খুশি করতে হবে না? সেজন্য আমাদেরকে একটু নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? মসজিদ থেকে আজান আসলে আমরা আস্তে আস্তে কোথায় দিকে যাব? তো আমি 5 ওয়াক্ত নামাজের জন্য কাউকে বলি না, আমি বলবো না। সেখানে আল্লাহ বলছে আমরা শুনি না, আমরা হুজুররা কইলে। তবে আমি একটা আবদার করব, যারা আমাকে ভালোবাসেন আবদার করার অধিকার আছে। 5 ওয়াক্ত দরকার নাই আমার, 1 ওয়াক্ত নামাজ, শুধু 1 ওয়াক্ত ডেইলি। ফজরের নামাজ পড়তে বলবো না, কারণ তখন তো একটু শীতের কম্বল থেকে বাড়িতে একটু। আমি আপনার থেকে ফজর চাচ্ছি না, ভাই হিসাবে আবদার করতেছি, শুধু আসরের ওয়াক্তটা ইনশাআল্লাহ কইতেন না? 5 ওয়াক্তে কয় ওয়াক্ত চাইতেছি? কোন ওয়াক্ত? সেটার মধ্যে কোনো শীতের টেনশন, কম্বল থেকে বের হওয়ার কোনো টেনশন, যেটার মধ্যে আপনার ঘুম ভাঙারও কষ্ট, ওই আসরের ওয়াক্তটা আমারে দেন না ভাই। 1 ওয়াক্ত আল্লাহকে সাক্ষী রেখে বলেন ইনশাআল্লাহ 1 ওয়াক্ত চাচ্ছি। যারা 5 ওয়াক্ত নামাজ শুধু জুমার দিন পড়েন তাদেরকে বলছি শুধু 1 ওয়াক্ত আসরের নামাজ। কারণ আমার ঈমান বলে যে আসরের নামাজটা পড়ে একটু প্রেমে পড়ে যাবে,
আল্লাহ চাহে তো সে মাগরিবের ওয়াক্তের জন্য অপেক্ষা করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। মাগরিবটা যদি কোনো রকম সে পড়ে ফেলে, সে হয়তো এমনও নিয়ত করতে পারে কালকে ফজর থেকে আমি নামাজ পড়া শুরু করব, আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, আল্লাহর জন্য আমি দেওয়া শুরু করব। এমনও হতে পারে সে বেনামাজি 5 ওয়াক্ত ওয়ালা হয়ে আল্লাহর রহমতে একদিন তাহাজ্জুদ ওয়ালা হয়ে যেতে পারে। কথা বলেন সুবহান। পারে কি পারে না? এই যুবক, তোমাদের বিশ্বাস কি? পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? কয় ওয়াক্ত চাইছি? কোন ওয়াক্ত দিবেন ইনশাআল্লাহ? দিবেন ইনশাআল্লাহ? আর দ্বিতীয় নাম্বার, এই পর্যন্ত আপনাদেরকে যারা কষ্ট দিছে সবাইকে দেন মাফ। পারবেন? পারবেন? এখান থেকে বাইরে হইলে কিন্তু শয়তানে গুতাইবো। এখান থেকে বাইরে হইলে শয়তানে কিন্তু জ্বালাইবো। এখানে বসে বলেন আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ। বলেন না, আল্লাহর দিকে তাকায় সবাইকে। যারা কষ্ট দিছে সবাইকে, যারা অন্যায় করছে সবাইকে, যারা জুলুম করছে সবাইকে, যারা প্রতারণা করছে সবাইকে আপনি মাফ করে দিয়েছেন সত্য, কিন্তু আপনার আল্লাহ বিচার করবে। বুঝেন না বিষয়টা? আপনি বিচার করলে আপনি আসামি। রব বলে যে আমি আছি তো বিচার করা, তুই কে করতি? সেজন্য বিচার আমরা করব না, আমরা করে দিয়েছি মাফ, আমরা করে দিয়েছি, আল্লাহ করবেন বিচার। আর মনে রাখবেন, আল্লাহ যখন বিচার করা শুরু করে, এই যুবক, আল্লাহ যখন বিচার করা শুরু করে তখন এক ফোঁটা পানিও আর বাকি থাকে না, সিপ্পা সব বাইর করে লাই। আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় খবর নিয়ে দেখেন, এমন অনেক টাকাওয়ালা আছে যাদের বাপদাদার তেমন টাকা ছিল না। আবার এমন অনেক আছে পরিবার যাদের বাপদাদার টাকা ছিল, ওর বেলায় আইসা নাই। এবার বলেন, সম্পদ দেওয়ার মালিক কে? হয় নাই শেষ ভালো যার, সব ভালো তার। জোরে জোরে বলেন, সম্পদ দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ কাকে দিবেন? যার উপর খুশি হবেন। কেমনে বুঝাই আপনাদেরকে? আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে টাকায় থাকে কি জানেন? ও বান্দা, আমাকে একটু ডাক, তুই আমাকে একটু ডাক, তারপর দেখ আমি কি করি। আচ্ছা, আপনাদের এখানে কখনো হয়েছে কিনা দেখেন তো, একটুর জন্য বাচ্চা গেছেন? আছে না? রাস্তাঘাটে গিয়েছেন, একটুর জন্য বাচ্চা গেছেন, মারা এসে কয়, ও মা বাচ্চা গেছে আজকে তোমার দোয়া, একটুর জন্য। ভাই, আপনি একটুর জন্য বাঁচেন নাই, আল্লাহ দয়া করে বাঁচাই দিয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার পকেটে 20টা টাকা ছিল, 10টা টাকা একটা গরিবকে দিয়ে দিয়েছেন। অসহায় ক্ষুধার্ত গরিব 10 টাকা পেয়ে ওনার কাছে 10 কোটি টাকা মনে হয়েছে। এদিকে ওনার 10 টাকা পাইছে, মন খুশি হয়েছে, এদিকে বান্দার আল্লাহ খুশি হয়ে গেছে। আপনি কিচ্ছু জানেনও না এদিকে কি চলতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলে, এই আমার বান্দার ফাইল টান, আমার বান্দার ফাইল টান। আল্লাহ পাক বলে, বান্দার ফাইল টানার পরে আমার বান্দার ফাইলের মধ্যে কি আছে দেখো। তখন ফেরেশতা বলে, আল্লাহ, আগামী 3-4 দিন পরে তার ভাগ্যে একটা অ্যাক্সিডেন্ট লেখা আছে। কি লেখা আছে? সে রাস্তায় দাঁড়াবো কসবা বাজারে, মোটরসাইকেলে এসে দিব একটা ধাক্কা, লইয়া যাবো ব্রাহ্মণবাড়িয়া, ডাক্তারে কইব পারতাম না, লইয়া যাবো ডাইকা, 3 মাস রাখার পরে পারতাম না, লইয়া যাবো ইন্ডিয়া। 6-7 লক্ষ টাকা শেষ করার পরও কোন রকম হাঁটবো। আল্লাহ পাক বলে যে সব কাট। সুবহানাল্লাহ, একটু মন থেকে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে সব কাট। আল্লাহ তো রব বলে যে এটাকে একটু বানিয়ে দে, একটু, যেন আমার বান্দা সে একটুটা দেখতে বুঝতে পারে আমি আল্লাহ তারে বাঁচাইছি। ভাইয়া দিছেন কয় টাকা? জোরে কর না। আল্লাহ আপনারা 10 টাকার বদলতে 30 লক্ষ টাকা বাঁচাই দিছে। এটা তো একটা দয়া। এই যে আপনার অসুস্থ শরীরটারে সুস্থ রাখছে, এটা আত্মার চাইতে বড় দয়া। সেজন্য নবী বলেছেন, as-সাদাকাতু তারাদ্দুল বালা। আমি সবাইকে বলবো, যে যা কামান আপনারা আশেপাশে একটু দেখেন, কারো ঘরে বাজার আছে না নাই? সুবহানাল্লাহ কইতেন না?
আপনার আশেপাশে একটু গোপনে খবর নেন, কারো ছেলে মেয়ে টাকার জন্য পড়তে পারে কি পারে না, একটু খবর নেন। আশেপাশে একটু খবর নেন, কারো ঘরের মধ্যে অসুস্থ কেউ আছে কিনা, গোপনে গোপনে যাইয়া দিয়ে দিবেন। তো উনি যদি বলে আমি দান নিই না, আমি ভিক্ষা নিই না, আপনি বলবেন আমি ভিক্ষা দিচ্ছি না রে ভাই, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বান্দাকে দিচ্ছি। এবার আপনি কার বান্দার জন্য করলেন বলেন, আপনি কার বান্দার জন্য করলেন? ওই বান্দার আল্লাহ আপনার জন্য করবে। অঙ্ক কি ক্লিয়ার হইছে নি? একটু জোরে কর না, অঙ্ক কি ক্লিয়ার হইছে নি? সেজন্য বলে দিলে কমে না, রবের জন্য যা দেয় মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, আল্লাহরও বাড়াই দেয়, বাড়াই দেয়। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন। এই মাহফিলটা আগামী বছর হোক, আপনারা চান, সহযোগিতা করবেন। সহযোগিতা কিভাবে? সবসময় টাকা দিয়ে সহযোগিতা হয় না, একটু খোঁজ খবর রাখবেন, এটাও সহযোগিতা। সুবহানাল্লাহ বলবেন না? মনে করেন প্যান্ডেল হচ্ছে, আপনি রাস্তা দিয়ে বাজারে যাচ্ছেন, ওরা কাজ করতেছে কয়েকজন ছেলে, এই কি রে ভাই সব ঠিক আছে নি, এটাও সহযোগিতা। আল্লাহ এটার কারণে সওয়াব দান করবে। আমিন। একটা সোফা লাগতেছে, আনতে লাগবে 20 মিনিট, আপনি বললেন এই মাহফিল কি তোরার নি, আমারও মাহফিল না, দাও আমার ঘর থেকে একটা সোফা। ঠিক, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ আপনাকেও সওয়াব থেকে বঞ্চিত করবে না। আপনি বসে আছেন, মুরব্বী একজন দাঁড়ায় আছে, বসতে পারতেছে না, দাদা আপনি আইয়েন, আল্লাহ আমারে শক্তি দিছে 3 ঘন্টা দাঁড়ায় থাকতে পারেন, আপনি বইন। আল্লাহ কখনো কাউকে বঞ্চিত করে না, বঞ্চিত করে না। কিছু আয়োজক দরকার, কিছু শ্রোতারও দরকার, সবাই মিলে একটা মাহফিল। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। একটা আজানের কলির অনুরোধ ছিল, দিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিব। আল্লাহ সুবহ তৈবা মে হুই बटता है बड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। अल्लाहुम्मा सल्ले अला सैयदीना मौलाना हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह, पढ़िए ला इलाहा इल्लल्लाह মিরপুর মধ্য পশ্চিম পাড়া গাউসিয়া ছাত্র যুব সংগঠনের উদ্যোগে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা, সহযোগিতা ও মহাব্বতে জনাব হাজী ডাক্তার মোহাম্মদ মোজাম্মেল হক সরকার সাহেবের সভাপতিত্বে, জনাব মোহাম্মদ ইমান হোসেন সাহেবের সহসভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান অতিথি জনাব মোহাম্মদ জয়দিল হোসেন, প্রধান মেহমান জনাব মোহাম্মদ জামাল সরকার, জনাব মোহাম্মদ বাবুল সরকার, বিশেষ অতিথি সাংবাদিক মোহাম্মদ সাইদুল আলম সাহেব, বিশেষ মেহমান জনাব মোহাম্মদ দেলওয়ার হোসেন সাহেব, রাশেদ আলম সরকার সাহেব, ইকবাল ব্যাপারী সাহেব, বুরহানুদ্দিন সাহেব। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আকর্ষণ রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হযরতুল আলহাজ আল্লামা মাওলানা নজরুল ইসলাম আশিকি পীর সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত
মুজাহিদে মিল্লাত হযরতুল আলহাজ আল্লামা মাওলানা মুফতি মোশাররফ হোসেন জালালি সাহেব, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা খলিল মোল্লা পীর সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজেরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সবাই একবার মিলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। অনেক দূর দূরান্ত থেকে আল্লাহর বান্দাগণের এখানে উপস্থিত হয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেকজনের প্রত্যেকটি কদমে কদমে নেকি হিসেবে কবুল করুন। আমাদের এই আসা যাওয়াকে আল্লাহ তাআলা মেহেরবানি করে কবুল করে কাল হাসরের ময়দানে নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ কবুল করুক। আমিন। সম্মানিত উপস্থিতি, আমার উপস্থিত হওয়ার পর মনে পড়ে গত বছরও আমার আসার সৌভাগ্য হয়েছিল। তো আমি সিদ্ধান্ত নিয়েছি গত বছর যেখান থেকে আলোচনা শেষ করেছি, আল্লাহ দয়া করলে এবার ওইখান থেকে শুরু করব। আলহামদুলিল্লাহ। যাদের যাদের জবান আছে তারা কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, উলামায়ে কেরামের দোয়া যদি আমার মাথার উপর ছাদ হিসেবে থাকে, আমার মুরব্বীদের দোয়া যদি থাকে, যুবক ভাইদের ঈমানি শক্তির আওয়াজ যদি সাথে থাকে, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা গত বছর যারা মাহফিলে ছিল এ বছর উপস্থিত হতে পারেন নাই কিংবা দুনিয়াতে নাই, আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুন। যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন গত বছর মাহফিলে ছিল, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান দ্বারা সজ্জিত করে দিন। আমিন। আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? পিছন পর্যন্ত শোনা যাচ্ছে? রাত কি বেশি হয়ে গেছে? কষ্ট হবে? আপনারা যারা দাঁড়িয়ে আছেন ভাই, আপনাদের কি কোনো কষ্ট হবে? আমি তো আপনাদের এলাকায় মেহমান হয়ে এসেছি, ঠিক না? দুই চারটি কথা বলে আমি দোয়া নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব। তবে আমার একটা অনুরোধ থাকবে, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আল্লাহর খুশির জন্য যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলেন তো দেখি মারহাবা। মাশাআল্লাহ। আর একটু জোরে বলেন। সৃষ্টি জগৎ বড় চমৎকার। এই সৃষ্টিতে অহেতুক অপ্রয়োজনীয় বলতে কিচ্ছু নাই। প্রত্যেকটা কিছুর একটা বিশেষ কারণ আছে। সুবহানাল্লাহ, জোরে বলুন। খাবারের ভিতর শাক আছে না নাই? এই শাকের ভিতরে অনেক জাত আছে না নাই? লাল শাক, পুঁই শাক, পালং শাক, যতগুলা শাক আছে শাকের শব্দের ভিতরে প্রত্যেকটা শাকের আলাদা আলাদা উপকার আছে। একটু জোরে বলেন না ভাইয়া। প্রত্যেকটা শাকের আলাদা আলাদা উপকার আছে। যত ধরনের জিনিস বান্দার দেহের দরকার, আল্লাহ তাআলা প্রত্যেক রকমের সৃষ্টি এই সৃষ্টিতে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন রোগ হলে ওষুধ আছে না নাই? কিন্তু আজকে থেকে 150-200 বছর
আজকে থেকে 150-2 বছর আগে তেমন ওষুধের বিষয় ছিল। তখন আমার ওই দাদা নানারা জঙ্গলে যাইয়া যাইয়া ঔষধি গাছ, একটু জোরে বলেন না ভাইয়া, ঔষধি গাছ খুঁজে খুঁজে ওইখান থেকে বিভিন্ন রোগের নিরাময়ের জন্য ওষুধ আবিষ্কার করেছে গাছের মাধ্যমে। এবার বলেন, রোগ হয়েছে আগে না আল্লাহ গাছ দিয়েছেন আগে? আপনারা একটু বলেন না, রোগ হয়েছে আগে না গাছ দিয়েছেন আগে? বান্দার কি দরকার, কখন দরকার, কেমন দরকার, কি পরিমাণ দরকার, আল্লাহ তাআলা এমন দয়াবান, এমন রব্বুল আলামিন, এমন একজন সৃষ্টিকর্তা যিনি প্রত্যেকটা সৃষ্টির চাহিদার কথা পরিপূর্ণভাবে জেনে ওই সৃষ্টির চাহিদা পূরণের নিয়ামত আল্লাহ তাআলা পৃথিবীর জগতে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মঙ্গল গ্রহ আছে না নাই? চাঁদের দেশ আছে না নাই? এবার যদি এমন হইতো শাক তুলতে মঙ্গল গ্রহে যাওয়া লাগতো, যদি এমন হতো শাক তুলতে মঙ্গল গ্রহ যাওয়া লাগতো, মাছ ধরতে চাঁদের দেশে যাওয়া লাগতো, অবস্থা শেষ কর না, একটু জোর কর না, অবস্থা, আওয়াজ একটু বড় লাগবে, অবস্থা। এখানে আল্লাহ তাআলার একটা দয়ার, আমি ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। পৃথিবীর একটা নিয়ম আছে, যেটার চাহিদা বাইরে যায় এটার দাম, যেমন করোনাকালীন কথা কয় না, 5 টাকার মাছ শেষ পর্যন্ত কত হয়েছে? আমার ভাই কইছে 150, 200 হয়েছে না? তারপরে এটা কি? ওইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যানিটাইজার দাম ছিল একটা, যখন করোনা আসছে যেটার দরকার বেশি সেটার দামও বেশি। এটাই হচ্ছে আমাদের দুনিয়ার নিয়ম। ভাইয়া যুবকরা একটু মনোযোগ দিবেন, যারা আল্লাহর পথে ফিরতে চান আমি আপনাদের মনোযোগ চাচ্ছি। যেটার দরকার বেশি সেটার দামও বেশি, যেটার দরকার বেশি সেটা পাওয়া কঠিন হয়ে যায় বেশি, কথা বলতে হবে, ঠিক কি না? এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। আমরা মানব জাতি, আমি আপনি আপনারা আমরা সবাই বেঁচে থাকার জন্য কিছু কিছু জিনিসের দরকার আছে না নাই? কাপড়ের দরকার আছে না নাই? খাবারের দরকার আছে না নাই? পানির দরকার আছে না নাই? নিঃশ্বাসের দরকার আছে না নাই? কয়টা জিনিস বললাম? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, কোনটা বেশি ইম্পর্টেন্ট? জোরে বলেন। আচ্ছা আপনারা নিঃশ্বাসটা নিন, এরপর পানি, এরপর খাবার, এরপরে কাপড়। এটা আমি বলি না, আপনারাই বলেছেন। আমরা বাঁচার জন্য কাপড়ের তুলনায় খাবারের দরকার বেশি, খাবারের তুলনায় পানির দরকার বেশি, পানির তুলনায় নিঃশ্বাসের দরকার বেশি। কাপড়টা যদি 6 মাস নাও পাই কোন রকম জীবন পার করে দিতে পারবো, তেমন সমস্যা হবে না। কিন্তু খাবার যদি 6 মাস না পাই তাহলে অঘটন ঘটে যেতে পারে। খাবার ছাড়া কোন রকম 1 সপ্তাহ কাটাই দিতে পারবো কষ্ট বিষ্ট করে, কিন্তু পানি ছাড়া 1 সপ্তাহ কাটানো সম্ভব না। আর আমি পানি ছাড়া একটা দিন কাটাই দিতে পারবো, যেটা রমজান মাসে মোটামুটি কাটাই ফেলতে পারি, কিন্তু অক্সিজেন ছাড়া 1 মিনিটও পারবো না, 1 মিনিটও পারবো না। সুবহানাল্লাহ বলেন না, 1 মিনিটও পারবো না। একটু ভেবে দেখেন, ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করেন, আপনার জীবনে যেটা বেশি দরকার আল্লাহ তাআলা সেটা পাওয়া আপনার জন্য তত সহজ এবং ফ্রি করে দিয়েছেন। অক্সিজেনের সাথে দাম বেশি কি? অক্সিজেনের সাথে দাম বেশি কি? পানির চাইতে দাম, খাবারের চাইতে দাম। দোকানে যাইয়া দেখেন কাপড়ের দাম, টঙ্ক মিলান না রে ভাই, কাপড়ের দাম 4000, 5000, 6000 টাকা, কিন্তু কাপড়ের চাইতে দরকার পানি। এই পানিটা আপনার জন্য এত সহজ করে দিয়েছেন। আপনি তৃষ্ণার্ত, কারো বাড়িতে গিয়ে বললেন চিনেন না জানেন না, কাকি আমাকে একটু পানি দেন না, সেও পানি দিয়ে দেবে। যেটা আপনার বেশি দরকার আল্লাহ সেটা পাওয়া আপনার জন্য কেমন সহজ করেছেন। এবার দেখেন, কাপড় কিনতে আপনাকে ব্রাহ্মণবাড়িয়া বাজারে যেতে হচ্ছে, মার্কেটে। এখানে তেমন পাচ্ছেন না পছন্দ, এই স্টাইল ঢাকা চল,
কিন্তু খাবার কিনতে আপনাকে ওই জায়গায় গেলে, দোকানে গেলে আপনি পেয়ে যাচ্ছেন, পানিটা আপনার ঘরের কোনার কলের মধ্যেই পেয়ে যাচ্ছেন। আর নিঃশ্বাসটা আপনি যেখানেই বসবেন অটোমেটিক অক্সিজেন আপনার নাকের সামনে চলে আসতেছে। আপনার কাজ শুধু পানি খেতে ধরা লাগে, নিঃশ্বাসটা বেশি ইম্পর্টেন্ট, সেটা ধরতে হচ্ছে না। আল্লাহ পাক বলে যে তুই যেখানে থাক, আমি তোর নাকের সামনে বাতাস পৌঁছাই দিব, অক্সিজেন পৌঁছাই দিব, অক্সিজেন পৌঁছাই দিব। মন থেকে বলেন না, শুকরিয়া নিয়ে বলেন না সুবহানাল্লাহ। তুই নিঃশ্বাস ছাড়া 2টা মিনিট বাঁচতে পারবি না। এই নিঃশ্বাসটা তুই যেখানে যা, তুই যদি ব্রাহ্মণবাড়িয়া যাস সেখানে পাঠাই দিব, তুই যদি কসবা যাস সেখানে পাঠাই দিব, তুই সিটাং গেলে সেখানেও পাঠাই দিব, তুই যদি কক্সবাজারও যাস সেখানে পাঠাই দিব। তোর এমন করে নিতে হবে না, তুই শুধু এই অক্সিজেন যদি কোনো বান্দার হাতে থাকতো দাম কেমন হইতো? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি এই অক্সিজেনের দায়িত্ব কোন বান্দার হাতে দিত তাহলে তো গেছে, তখন আর শত্রু মারতে তার কাছে যাইতো না, শত্রুর অক্সিজেন যার কাছে আছে তারে কইয়া দইতো সিলিন্ডার আমারে দে। এবার আওয়াজ দিয়ে বলেন অক্সিজেন আমরা পাই কোত্থেকে? গাছ থেকে। কোত্থেকে পাই? এবার বলেন গাছ, কোন গাছ থেকে কে বাতাস পাই আমরা কি কেউ জানি? যদি আল্লাহ জানাই দিত, আমার ভাই কইতেছে গাছ কেটে লাইতো, কে কোন গাছের অক্সিজেন পেয়ে বেঁচে আছে এটা যদি মানুষে জানতো, রাতের বেলা যাইয়া আরো জোরে ঠিক কিনা? এটাই বাস্তবতা। রব বলে যে গাছ থেকে অক্সিজেন সাপ্লাই করব, কিন্তু আমি কাউকে জানতে দিব না গাছ কোন গাছ থেকে কে অক্সিজেন নিচ্ছ। বরং এমনও হতে পারে তুমি যাকে শত্রু মনে করো তার বাড়ির গাছ দিয়ে আমি আল্লাহ তোমাকে অক্সিজেন পৌঁছাই দিচ্ছি। এটাই আল্লাহর দয়া। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এবার বলেন বাঁচার জন্য এই 4টা জিনিস দরকার, এই কথায় আপনারা সবাই একমত আছেন তো? কাপড়ের চাইতে বেশি দরকার, খাবারের চাইতে বেশি দরকার, পানির চাইতে বেশি দরকার। আল্লাহ তাআলা কেমন করেছেন? কাপড় কিনতে টাকা লাগে, খাবার কিনতে একটু কম লাগে, পানি কিনতে আরো কম লাগে, অক্সিজেন ডাইরেক্ট। আমি শুনি না, আরো জোরে বলতে হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এবার রব ডাক দিচ্ছে, এ আমার বান্দা, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে, অর্থাৎ তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি ভুলে থাকবে, অর্থাৎ তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে ভুলে শয়তানের পথে চলতে থাকবা। বান্দারে তুই ডাইনে থাকা, আমি আল্লাহর রহমত। আপনারা সুবহানাল্লাহ বলতে থাকবেন, দেখি কেমনে বলবেন, একটু বলেন তো দেখি সুবহানাল্লাহ। বান্দারে আমি রবকে ভুলে তুই কেমনে আসস? তুই ডাইনে থাকা, তোর রবের রহমত, বামে থাকা তোর রবের রহমত, চোখ দিয়ে সামনে থাকা তোর রবের রহমত, পিছনের দিকে তাকা তোর রবের রহমত। সুবহানাল্লাহ। উপরের দিকে তাকা, সূর্যের দিকে তাকা তোর রবের রহমত, বাতাসের দিকে তাকা তোর রবের রহমত, চন্দ্রের দিকে তাকা তোর রবের রহমত। ও আমার বান্দারে একটু মেঘের দিকে তাকা, তোর রবের রহমত। আয়নার সামনে একটু তোর নিজের দিকে তাকা, এটাও তোর রবের রহমত।